এনজয় দ্য রাইড। যাবো রিশু স্কুলের উদ্দেশ্যে। কি হচ্ছে আর ভিডিওটা কন্টিনিউ করবো না এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বেজে গেছে 7:30, জাস্ট রিশুকে স্কুলে ছেড়ে আসলাম। আর আমার পিছনে এই কোস্টারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকেই ডেলিভারি হয়েছে। তারাও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাগজের। যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি সেই কারণে মানে সেরকম ওয়াল ডেকোরেশন আর কি নেইনি, এতটুকুই ঠিক আছে। তো এইখানে খুব সুন্দর সুন্দর কোড লেখা আছে। বিলিভ ইয়োর সেলফ, হোয়াট এ ওয়ান্ডারফুল ডে, অনলি গুড ভাইবস, এনজয় লাইফ, লাইফ ইজ এ বিউটিফুল রাইড, লাইফ ইজ এ জার্নি, এনজয় দ্য রাইড। তো এই ধরনের কোডগুলো বেশ ভালো লাগলো আমার। এই যে ওয়ালটা এরকমভাবে লাগছে। হ্যাঁ, অ্যামাজনে আরও সুন্দর সুন্দর পাওয়া যায় জানি, বাট এগুলো হচ্ছে টেম্পোরারি, এটা রইল। আর এটা হচ্ছে রিশুর স্কুলের প্রজেক্ট। এটা একটা মানে মাটির বোতল কিনে এর উপর সুন্দর ডেকোরেশন করেছে। এটা রিশুর বাবাই করেছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর রিশু কিছুটা হেল্পে ছিল, আর ওর বাবাই মেন পেন্টিংটা করেছে। তো এটা এই ডাইনিংয়ের মাঝখানে রেখে দিয়েছে, আর ডাইনিংয়ে নতুন ম্যাট ট্যাট কেনা হয়েছে। তো এই যতটাই মানে রেন্টেড বাড়িতে যতটা পসিবল ডেকোরেট করার, তো ততটাই হয়েছে। দেখো আমাদের এখানে 3-4 বছর থাকার আছে, তারপরে তো আমরা ফিরেই যাব। তো যতটুকু পসিবল এখানে ততটুকুই করা। আর বেশ ভালো লাগছে এই ওয়ালটা। ভাবছি ওখানেও একটা ওয়াল ফাঁকা আছে, এই যে এই দিকটা, এই দিকটা ওয়াল ফাঁকা আছে। এটা তো টিভি কর্নার, এই পাশ টিভির পাশে যেটা ওয়ালটা এই দিক, ওটাতেও ভাবছি এরকম কয়েকটা এনে লাগিয়ে দেবো। তো বেজে গেছে এখন 9টা। রান্নাবান্না তো করতেই হবে, আর রান্নাবান্না শর্টেও করব, আর যেটা টেস্টি হয় সেরকমই রান্না করব। চিংড়ি মাছ অনেকটা মিস্টার মল্লিক কিনে দিয়ে গেছে, তো ইচ্ছা ছিল একটু প্রন গার্লিক করার। তো দেখি সেটার জন্য অল্প চিংড়ি মাছ রেখে দেবো। আর আজকে অনেকটাই যেহেতু চিংড়ি মাছ, তো আজকে ভাবছি একটু চিংড়ির পোলাও বানাবো। আর আজকে রিশু স্কুলে যেতে হবে, চিংড়ির পোলাওটা বানাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর 1 পট রেসিপি হয়ে যাবে, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে করে নেব। খিচুড়িও বলতে পারো, পোলাওই, এটা পোলাও টাইপেরই করব। আর আজকে রিশু স্কুলে যেতে হবে, ওদের আজকে হচ্ছে এক্সিবিশন আছে, তো সেই কারণে 9:30 থেকে 12টার মধ্যে প্যারেন্টসদেরও ইনভাইট করেছে। তো দেখা যাক, ওখানে আজকে রিশু স্পিচ দেবে, তো ওখানে ভিডিও করতে অ্যালাউ করবে কিনা জানি না, তবে স্কুলে যেতে হবে। আর এখন ঝটপট করে রান্নাটা করে নিই। আমি এখানে মশলা সব নিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, বেসিক যেগুলো লাগে, গোলমরিচ, আর একটু চিনে বাদাম, এই যে মানে পিনাট যেগুলোকে বলে, সেগুলো নিয়েছি। যেহেতু কাজু বাদামটা পোলাওর মধ্যে যাবে, তো সেই কারণে এই পিনাটগুলো নিয়েছি। আর ব্যাস, আর কিছু না। ও টক দই দেবো, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবো। আর পেঁয়াজ কুচি তো আছে। চিকেনের পোলাও খেয়েছি, মাটনেরও পোলাও খেয়েছি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি হচ্ছে চিংড়ি মাছের পোলাও। আর ডিমের পোলাও তো ওটা তো অ্যাভেলেবেল, একদমই ওটা সহজবোধ্য একটা খাবার। তো ফার্স্টে ঘি তো দিয়েইছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পোলাওতে সাধারণত আলু যায় না, কিন্তু ওই যে এই একটা পদ দিয়ে আমরা খাবো না, তো সেই কারণে একটু আলু দিয়ে দিলাম। আর ওই বাঙালির চিরপরিচিত আলুর প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে। তো সব কিছু দিয়ে টিয়ে মশলাও দিয়ে দিয়েছি। মশলাতে কি কি দিয়েছি তোমাদের সেটা আগেই দেখিয়েছি। তারপরে কি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। পোলাও যেহেতু মিষ্টির ভাগটা একটু বেশি দিয়েছি। হলুদ, তারপর রেড চিলি পাউডার, একটু ঝাল হওয়ার জন্য এমনিও যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, এমনি ঝাল হওয়ার জন্য যে পাউডারটা থাকে সেটাও দিয়েছি। তো যাই হোক, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষে ঠসিয়ে নিয়ে এখানে যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু দুধ দিয়ে দিলাম। পোলাওতে একটু দুধ না দিলে কিন্তু বেশ জমে না ব্যাপারটা। তারপরে এখানে আমার 1.5 কৌটো চাল ছিল, সেটা মেপে আমি 3 কৌটো জল দিয়েছি। যেটা দিয়ে চাল মেপেছি সেটা দিয়েই জল দিয়েছি। এটা তো সবাই জানে, একদমই কমন ব্যাপার, যা চাল নিতে হবে তার ডবল জল দিতে হবে।
তো সব কিছু দিয়ে ঠিয়ে এখন ঘি গরম মশলা দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে ছিঁড়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, মানে সব কিছুই থাকবে, একটু মিষ্টিও থাকবে, ঝাল থাকবে, সব কিছু থাকবে, দিয়ে টিয়ে ভালো করে ঢেকে দিলাম। আর যেহেতু এটা পোলাও তো সেই কারণে একটু মিঠা আতর আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, এটা আমার সেন্টটা বেশ ভালো লাগে, তোমাদের অপছন্দ হলে নাও দিতে পারো। হয়ে গেছে আমার চিংড়ি মাছের পোলাও, যত ফুটছে না কি দারুণ গন্ধ বেরোচ্ছে, পুরো ডাইনিংটা মমো করছে গন্ধ। আর এখন 10:30 বেজে গেছে, রেডি হব, যাব রিশু স্কুলের উদ্দেশ্যে। কি হচ্ছে না হচ্ছে কি জানি, রিশু তো স্পিচ দেওয়ার কথা হয়ে গেছে বোধহয়, ভিডিও করতে দেয় না দেয় জানি না, তো কি হচ্ছে না হচ্ছে বা ওখানে কি হবে না হবে সব তোমাদের এসে বলবো। এসছি রিশু স্কুল থেকে, বাইরে যা রোদ, অবস্থা খারাপ হয়ে গেছে। রিশুর সাথে দেখা হয়নি, তবে ভালোই এক্সিবিশন হয়েছে, মানে বাচ্চারা বেশ বিভিন্ন সাবজেক্টের উপর ভালোই সাজিয়েছে। ওদের ক্লাসরুমে গেলাম, কি জানি ওর সাথে দেখা হয়নি, কোথায় বসেছিল কে জানে। তো এখন বেজে গেছে 11:40, এখন ঘরদোর হাফ মুছেছি, হাফ মুছবো, ডাইনিংটা মুছলেই হয়ে যাবে। তারপরে স্নান টান করে নেবো, আর মেশিনে আছে কাপড়, মেশিনের কাপড়টা একবারে রিশু আসুক, ওর ড্রেস ট্রেস একবারে ধুয়ে দেবো। তো এই হলো গিয়ে এখন লাঞ্চ, কটা বাজে এখন 2:10। এই হচ্ছে আমার চিংড়ির পোলাও, সাথে শসা আর হচ্ছে রায়তা, আজকে রায়তাতে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। ঠিক আছে, এখন 5:45 যাবো, আজকে রিশুর গিটার ক্লাস আছে, আজকে শুক্রবার, তো এখন বেরোবো 5:45, ওই 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। তো আজকে অনেক দিন পর একটু দুধ চা খেয়েছি, ঘুম ঘুম পাচ্ছিল, তো রিশু স্যার এসেছিলো, রিশু স্যারকেও করে দিয়েছি, আর আমিও একটু দুধ চা খেয়েছি। বেসিক্যালি দুধ চা খাই না, দুধ চা খেলেই না অম্বল হয়ে যায়। তো এখন বেরোনো যাক। লিফটে উঠে দাঁড়িয়ে আছে, আমি ভেবেছি রাউন্ড ইয়ে টিপে দিয়েছে, ও দেখি লিফট দাঁড়িয়েই আছে, কী হলো লিফট চলে না কেন, খারাপ হয়ে গেল নাকি, 4 নম্বরে দাঁড়িয়ে আছে। এবার বলছে আমি তো কিছু প্রেস করিনি। তো গিটার ক্লাস থেকে ফেরার পথে দেখো এনাদের দেখো, এনারা আগে যাবে, তারপর সমস্ত গাড়ি ছাড়বে, মানে সামনে পুরো জ্যাম হয়ে গেছে, এনারা আগে ভালো করে পাস হবেন, তারপরে পরপর সব গাড়ি ছাড়বে। তো এই যে তেনাদের দল পাস হয়ে গেলেন, এখন ধীরে ধীরে গাড়ি ছাড়ছে, সামনের গাড়িগুলো আগে যাবে, তারপরে এই অটো ফটোগুলো পিছনে যা যা গাড়ি আছে সেগুলো ছাড়বে। এখানটায় কি মেঘ করেছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বিশাল মেঘ করেছে এখানটা, মনে হচ্ছে এক্ষুনি ঝেপে নামবে। এইখানটা কিছুটা পরিষ্কার, এখানে বিশাল মেঘ করেছে, এদিকে চাঁদও মেঘে ঢেকে গেছে। রিশুর এখানে ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে, চিকেন সুপি নুডলস, এখানে একটু কয়েকটা নুডলসও দিয়ে দিয়েছি, তো এটা হচ্ছে রিশুর ইভিনিং স্ন্যাক্স। তো বেজে গেছে এখন 9:15, এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না, এখন রাত হয়ে গেছে, আর খাবো দাবো শুয়ে পড়বো। খাওয়া দাওয়া বলতে ওই চিংড়ির যে পোলাওটা আছে ওটাই খেয়ে নেবো, ব্যাস আর কিছু বানাবো না, ওটাই আজকে ডিনার হয়ে যাবে। আর কালকে ভেজ, তো পনির এনে রেখেছি, কালকে পনিরের কিছু আইটেম বানাবো, বেশি কিছু তো রান্না করছি না, দুজনের আর বেশি কিছু লাগবে না, পনির বানিয়ে নেবো, হয়ে যাবে কালকে। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।